শেখ হাসিনা ট্রেন বহরে গুলিবর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত জেলা যুবদল নেতা এনামুল হক ও কল্লোলের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী থেকে ইয়াসিন আরাফাত জানান, শুক্রবার রাতে পাকশী হাশেম আলী মিলনায়তনে পাকশী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাকশী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী কাজলের সভাপতিত্বে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জাকিউল ইসলাম তপন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আনজাম হোসেন ডন, সদ্য কারামুক্ত পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার বিশ্বাস, বিএনপি নেতা রফিকুল ইসলাম কলম, মোস্তাফিজুর রহমান মহরম, ইউপি মেম্বার ফাতেমা আক্তার পলি, সাজেদুল ইসলাম উজ্জ্বল, সাবেক ভিপি সাইদুল ইসলাম লিপন, যুবদল নেতা মাহফুজুল ইসলাম মঞ্জু, সোহেল বিশ্বাস, মুশফিকুর রহমান সজল, পাকশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদ, সদ্য কারামুক্ত যুবদল নেতা রোবায়েত হোসেন কল্লোল, খন্দকার সোহেল রানা, মাজেদুল ইসলাম, ইমরান হোসেন ও ছাত্রদল নেতা শিশির মাহমুদ বক্তব্য দেন। বক্তারা ঈশ্বরদীতে শেখ হাসিনা ট্রেন বহরে গুলিবর্ষণের মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ বিএনপি ও অঙ্গ সংগঠনের 47 নেতাকর্মীকে সাজা দিয়ে জেলখানায় আটকে রেখে অমানসিক নির্যাতন চালিয়েছে। তারা আরো বলেন, আওয়ামী লীগ সরকার সারা দেশের বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেলে রেখে রাষ্ট্রীয় সম্পদ লোপাট করে বিদেশে পাচার করেছে। এ সময় বক্তারা বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যারা দেশের সম্পদ লোপাট করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।